আমি অন্যান্য বাঙালিদের মতো খুবই বিরিয়ানি লাভার। তাই আজকে বিরিয়ানি, ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি কীভাবে করতে হবে তারই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দেখতে পাচ্ছেন সমস্ত বিরিয়ানির মশলাগুলো কীরকম বাটা হচ্ছে। এর মধ্যে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, আপনার এলাচ, দারচিনি, যা যা লাগে সমস্ত মশলা আমরা ইউজ করে বাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম ঘরোয়া পদ্ধতিতে। চালটা আমরা একদম বাসমতি চাল নিয়েছি, ইন্ডিয়া গেট। চালটা নিয়ে একদম ধুয়ে নেওয়া হচ্ছে। অল্প চাল লেগেছে, আমরা যেহেতু 3 জন মেম্বার, অল্প চালই করা হয়েছে। প্রথমবার দেখে নিতে চাইছি কিরমভাবে লাগে। ঘরোয়া পদ্ধতিতে করার একটাই কারণ, যে বাইরের যে হাইজেনিক হয় না বিরিয়ানি, বা কেউ ডালডা ইউজ করে বা কেউ কালার ইউজ করে, যেটা ফুড কালারটা খুবই ক্ষতিকর, সেইগুলো খাবো না বলেই বাড়িতে করার ইচ্ছে। আর কারণ খুবই তো প্রিয় জিনিস, তাই বাড়িতে করে খেলে একটা হাইজেনিক ব্যাপারও পাওয়া যাবে, আর টেস্টও কিরম হয় দেখা যাক, কারণ বাইরে তো হাইজেনিক কিছু পাওয়া যায় না। হ্যাঁ, তারপরে এই চালটা ধুয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কারণ বাইরে তো এত হাইজেনিক ভাবে কেউ করে না। বাইরের খাবার খেলে হচ্ছে কেউ ডালডা, কেউ আপনার ফুড কালার, যেটা খুবই ক্ষতিকর। তো সেই সব খাবো না বলে বাড়িতে করার পদ্ধতি নিয়েছি, যে বাড়িতে কিভাবে করা যায় ভালোভাবে বিরিয়ানি, হাইজেনিক বিরিয়ানি। তারপরে এই মাটনটাকে দেখতে পাচ্ছেন, প্রায় 500 গ্রামের মাটন নিয়ে, 500 550 মতো মাটন ছিল। মাটনটার মধ্যে আদা রসুন সব মাখিয়ে নিয়েছি। আমরা দাদা বৌদির স্টাইলটা ফলো করছি, বাট ওইভাবে করছি না। যেমন ওরা জুসটা দেয় আদা রসুনের, সেই জুসটা বাকিটা ছিগড়েটা ফেলে দেয়, আমরা পুরোটাই নিয়েছি। আদা রসুনে পুরোটাই নিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে চারিদিকে মাংসটা। দইও আছে এর মধ্যে, দই, লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, এলাচ, একটু হালকা বাটা দিয়ে আমরা মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম, দেখতে পাচ্ছি কিরকম ভাবে। তারপর বড় বড় সাইজের আলু ভাজা হয়ে গেছে, একদম চন্দ্রমুখী আলু ছিল। আর ওই বারিস্তা দেখতে পাচ্ছেন, পেঁয়াজের অল্প পরিমাণ বারিস্তা করা হয়েছে। তারপরে মাংসটা কড়াই দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন মাংসটা কড়াই দিয়ে ভালো করে বয়েল করা হচ্ছে, যাতে ভালো করে কষে ভালো করে কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। মাংসের পিসগুলো বেশ বড় বড় পিস করা হয়েছে, একদম বিরিয়ানি পিস বলা হয়েছিল। আর একদম দেশি খাসি, কোনো রেয়াজি খাসি না, একদম ঘরোয়া দেশি খাসি। আমাদের এখানে বারুইপুরে এক জায়গায় পাওয়া যায়, সেখান থেকে না, বরাবরই ওখান থেকে কেনা। খুবই ভালো মাংস দেয় সেখানে, মাংসটা খুব টেস্টফুল। রেয়াজি খাসির থেকে দেশি খাসির টেস্ট বেশি। ম্যাক্সিমাম জায়গায় তো রেয়াজি খাসি বিক্রি হয়, বড় খাসি, কিন্তু দেশি যে খাসি, যেটা ব্ল্যাক বেঙ্গল বলা হয়, তার টেস্টই অনবদ্য, খুবই ভালো। তো আমার বরাবরই দেশি খাসি খাওয়া হয়। আর যদি কখনো কেউ খেতে চান, এই বারুইপুরে আসবেন, অবশ্যই পাবেন, বা আমার কমেন্টে জানাবেন দেশি খাসি কেমন, কোথায় পাওয়া যায়, আমি বলে দেবো। তারপর এই দেখছেন চালটা পুরো একদম ভিজিয়ে তুলে নেওয়া হয়েছে। আর মাংসটাকে আবার কষানো হচ্ছে ভালো করে, ধোঁয়া বেরিয়ে গেছে, ভালো করে কষানো হচ্ছে, যাতে মাংসটার মধ্যে একটা খাসির মাংসের একটা গন্ধ থাকে, আঁশ থেকে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা যাতে কেউ না পায়। যারা রান্না করবেন মাংস, ভালো করে কষাবেন মশলা দিয়ে, না কষালে মাংসের টেস্ট বাড়বে না, সে যে কোনো জায়গায় রান্না করুন না কেন। এটা একটা পদ্ধতি। সঙ্গে সঙ্গে কেউ জল দেবেন না, যত পারবেন মাংসটাকে কষাবেন একদম লো ফ্লেমে। মশলায় তো মাংসটা কষবে, যত কষবে মাংসের মধ্যে গন্ধটা বেরিয়ে যাবে, মাংসের টেস্টটা বাড়া হবে। তারপর আলাদাভাবে একটু মুরগির মাংস আনা হয়েছিল, সেটাও আলাদাভাবে কিছু করা হচ্ছে। এটা বেসিক্যালি আমরা বিরিয়ানির মধ্যে দেবো না, এটা একটা কাবাব বানাবার ইচ্ছা ছিল, তো সেই জন্য আনা হয়েছে। এটা ধুয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম। আর খাসির মাংস বেসিক্যালি আমরা ধুয়ে নিই না, কারণ টেস্টটা চলে যায়। খাসির মাংস কখনোই ধুয়ে নেবেন না, একটা জিনিস জেনে রাখুন, যারা খাসির মাংস খাবেন বাড়িতে এনে, তারা কখনোই মাংসটা এনে ধুয়ে নেবেন না, টোটালটাই গোটাটাই আপনি কড়াতে দেবেন। কিন্তু মুরগি মাংস আমরা ধুয়ে নিই, কারণ মুরগি মাংস একটু ওই লাল লাল বেশি ব্যাপারটা থেকে যায়। খাসির মাংস একদম ফ্রেশ থাকে, মুরগি মাংস অতটা ফ্রেশ থাকে না, তাই জন্য এই একটু ধুয়ে টুয়ে নেওয়া হয় একদম ফ্রেশ করে। তারপরে দেখছেন কড়াতে আলু দেওয়া হয়ে গেল, আলু দিয়ে মাংসটাকে ভালো করে আরেকবার কষানো হচ্ছে, অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে।
প্রায় 15-20 মিনিট বেশি সময় ধরে কষানো হচ্ছে। এতটা সময় আপনারা যে যার মতো করে কষাবেন, একদম হালকা ফ্লেমে কষিয়ে নেবেন। আর কষালে মাংসটার কালারও ভালো হয় আর মাংসের টেস্টটাও ভালো হয়, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর আলুগুলো খুব একদম সাইজের আলু ছিল। তারপর জল গরম করা হয়েছে। এই জল ভাতের মধ্যে, ভাতটাও একটা সাইডে গ্যাসের মধ্যে দেওয়া হয়েছে, ভাতের মধ্যে এলাচ, তেজপাতা, লবঙ্গ দেওয়া হয়েছে, দিয়ে ভাতটা করা হচ্ছে। তাই ভাতটা একটু হালকা 80% বা হয়ে গেলে ভাতটা নামিয়ে নিতে হবে, একদম ইয়ে করা যাবে না। তারপর একটি পাত্রে এই দুধ দেওয়া হচ্ছে। 1.5 কাপ দুধ নিয়েছিলাম। আমাদের এখানে এখন তো সেভাবে কেউ গরু পোষে না, তো গরুর দুধটা সেভাবে পাওয়া যায় না, পেলেও সে জল দেয়, তাদের সেটা খাওয়ার উপযোগী থাকে না। তো যাই হোক, আমরা পাইনি, আমরা ওই 1.5 কাপ ইউজ করেছি। তারপরে এই দেখতে পাচ্ছেন কেওড়া জল দেওয়া হচ্ছে। কেওড়া জল একদম সামান্য, দেখতেই পাচ্ছেন, এক এক ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, একদম 3 ফোঁটা দেবেন। হালকা গন্ধটা বেরোলেই ভালো, বেশি গন্ধ হয়ে গেলে তখন বিরিয়ানিটার অন্যরকম ফ্লেভার বেরোয়, অত বেশি গন্ধ ভালো লাগে না। তো ওই জন্য জাস্ট 3 ফোঁটা, ঠিক এরকম গোলাপ জলও 3 ফোঁটা দেওয়া হচ্ছে, দেখুন একদম সামান্য। বেশি গন্ধ হলে একটা অন্যরকম গন্ধ বেরোয়, সেটা আমার বরাবরই ভালো লাগে না। আর তারপরে এই 3 ফোঁটা দেওয়া হয়ে গেল। তারপরে মিঠা আতর আছে, এই মিঠা আতর, মিঠা আতরটাকে কেটে নেওয়া হলো, একদম 1 ফোঁটা দেবো। দেখুন, আমরা নিজেরাই এক্সপেরিমেন্ট করে দেখছিলাম যে কেমন লাগে। ফার্স্ট টাইম করছি তো একটু ভয় ভয় ছিলাম, তাই একদম 1 ফোঁটা, দেখেছেন, 1 ফোঁটা। আর একটু সামান্য দেওয়া হয়েছে। তারপর এই একদম হাঁড়িতে মাংস আলুগুলো সাজিয়ে নিয়েছি। মিঠা আতরের মধ্যে আমরা কোনো এই বারিস্তাগুলো দিয়ে নেওয়া হচ্ছে। আর মিঠা আতর যে দুধের যে জলটা করা হয়েছে, বারিস্তাগুলো দিয়ে নেওয়া হলো, বলছি ওটা আপনাদেরকে। এর মধ্যে খোয়া ক্ষীর ছিল, আমি তাড়াহুড়ো করে করা হয়েছে তো, ফলে ওই আলু বগুড়াটা পাইনি। আলু বগুড়াটা নিয়ে আসার কথা মনে ছিল না, নেওয়া হয়নি। আলু বগুড়া দেবেন, যারা যারা খেতে চান, আলু বগুড়াটা ভালো টেস্ট আসে। তাই খোয়া ক্ষীরটা পেয়েছেন, খোয়া ক্ষীরটা একটু দেওয়া হচ্ছে। আর এই দুধে দেখতে পাচ্ছেন কেশর দেওয়া হয়েছে, কেশর দিয়ে ভালো করে ঘেঁটে নেওয়া হচ্ছে। ওই যে মিক্সটা, যেটা গোলাপ জল, কেওড়া জল আর আপনার মিঠা আতরের মধ্যে, এই কেশর একদম এভারেস্টের কেশর ইউজ করা হয়েছে, কোনো ফুড কালার নয়। আমার পছন্দ নয় ফুড কালার ইউজ করা, আর খেলে শরীর খারাপ এবং মারাত্মক রোগও হতে পারে। তারপরে এই দুধটাকে ওই মাংসের মধ্যে দিয়ে ভালো করে, দেখতে পাচ্ছেন কিভাবে দুধটা দেওয়া হচ্ছে, যাতে মাংসটাকে ভিজিয়ে নেওয়া হয়েছে। আমরা জুস টাইপের করা হয়নি, মাংসের মধ্যে জুস ছিল যেটুকু ছিল, বেশি মশলাটা তুলে আলাদা করে রাখা হয়েছে। একদম মাংসটা শুকনো শুকনো দেওয়া হয়েছে, আর ওই দুধের জলটা দেওয়া হয়েছে। অনেকে কি করে, একটু স্টক দেয়, আমাদের পাতলা স্টক ছিল না, তাই দেওয়া হয়নি। তারপর ভাতগুলো এই উপরে, মাংসের উপরে বিছিয়ে নেওয়া হচ্ছে, ভালো করে সুন্দর করে লেয়ার করে নেওয়া হচ্ছে। ভাতগুলো বেশ সুন্দর হয়েছে, ভাতটা একদম বাসমতি চাল, ইন্ডিয়া গেট, দেখতেই পাচ্ছেন, দারুণ। ভাতটা দিয়ে নেওয়া হলো চারিদিকে। এবার বারিস্তাগুলো দিয়ে নেওয়া হচ্ছে, পেঁয়াজের বারিস্তা প্রথমেও দেওয়া হয়েছে ওই মাংসগুলো বিছিয়ে নেওয়ার পর, তারপর কিছুটা ছড়িয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন। সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। এবারে দুধটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমরা দুধটা বেশিক্ষণ ধরে রেখে দিইনি, তাহলে আর ওই হলুদ ফ্লেভারটা আর একটু কালারটা আসতো, যেটাতে ওই কেশর। আমরা ইনস্ট্যান্ট করেছি তো, দেখে দেখেই করছিলাম। তারপরে একদম এই যে ঘিটা দেখতে পাচ্ছেন, এটা কোনো লোকাল দোকানে ঘি নয়, একদম বাঁকুড়া থেকে আনা, আমার খুব বিশ্বস্ত একটা কাস্টমারের থেকে নেওয়া, একদম অরিজিনাল দুধের ঘি। আর বাঁকুড়া থেকে নেওয়া ওনার যে দই, আমার মানে দই বলুন, মিষ্টি বলুন, অসাধারণ টেস্ট এবং রিজনেবল প্রাইস।
এই যে ঘিটা এটা আমি কলকাতাতে কোথাও পাবেন না, এটুকু বলতে পারি, এত সুন্দর ঘি। তারপর দেখতে পাচ্ছেন আরো একটু কি বিরিয়ানির যে মশলা ছিল, গুঁড়ো মশলা, ওই এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, এইসবের যে মশলা ছিল ওইগুলো আবার বিরিয়ানির মধ্যে ছড়িয়ে দিয়ে একদম আধা ঘন্টা ধরে প্রায় 20 থেকে 25 মিনিট দম দেওয়া হয়েছে। দম দেওয়া হওয়ার পর একদম এই দেখতে পাচ্ছেন কিরকম কি কলা পাতা বিছিয়ে দিয়ে দিয়েছি, কলা পাতা বিছিয়ে কলা পাতা বিরিয়ানিটা খাওয়া হচ্ছে, একদম যাতে দোকানের টেস্টটা পাই। আর একদম একদম সুন্দরভাবে শসা, টমেটো, পেঁয়াজ সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কেমন কালার এসছে, একদম